তুমি কি ডব্লিউবিসিএস মেন্স এর বিশাল সিলেবাস দেখে ভয় পাচ্ছ? ভাবছো এত কিছু পড়ে শেষ করা কি আদৌ সম্ভব? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, কারণ আজ আমি তোমাকে শেখাবো ডব্লিউবিসিএস মেন্সের 80-20 রুল। মানে কোনো টপিক 20% পড়লে তুমি প্রায় 80% নম্বর কভার করতে পারবে। এই স্ট্র্যাটেজি ফলো করলে অপ্রয়োজনীয় পড়া কমবে, রিভিশন বাড়বে আর প্রস্তুতি অনেক বেশি স্মার্ট হবে। চলো শুরু করা যাক। 80-20 রুল আসলে কি? 80-20 রুল বা প্যারেটো প্রিন্সিপাল বলে জীবনের অনেক ক্ষেত্রেই 20% কাজ আমাদের 80% ফল দেয়। ডব্লিউবিসিএস মেন্স এও বিষয়টা একই। পুরো সিলেবাসের কিছু নির্দিষ্ট টপিক আছে যেগুলো বারবার প্রশ্নে আসে। তুমি যদি আগে সেগুলো শক্ত করে ফেলো তাহলে অনেক সময় অনেক বেশি নম্বর তুলতে পারবে। তাই আমাদের লক্ষ্য সব কিছু পড়া নয়, গুরুত্বপূর্ণ জিনিসগুলো বারবার পড়া। হিস্ট্রি থেকে কি পড়বে? ইতিহাসের সবচেয়ে বেশি গুরুত্ব দাও। আধুনিক ভারত, জাতীয় আন্দোলন, বঙ্গীয় নবজাগরণ, কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, কংগ্রেসের অধিবেশন, গভর্নর জেনারেল এবং ভাইসরয়। এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অন্যদিকে খুব ছোট ছোট রাজবংশ বা অতিরিক্ত তথ্যভিত্তিক অধ্যায় আপাতত কম গুরুত্ব দিতে পারো। নেক্সট টপিক হলো জিওগ্রাফি। জিওগ্রাফি কোথায় ফোকাস করবে? ভূগোলে বেশি গুরুত্ব দাও। ভারতের ভৌগোলিক গঠন, নদী ব্যবস্থা, মৌসুমি বায়ু, মাটি, কৃষি, খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের ভূগোল, বিশেষ করে জেলা, নদী, তারপরে হলো জাতীয় উদ্যান, শিল্পাঞ্চল, বন্দর, এগুলো নিয়মিত রিভিশন করো। আর নেক্সট টপিক হচ্ছে পলিটি, নম্বর তোলার সেরা বিষয়। সংবিধান হলো ডব্লিউবিসিএস-এর সবচেয়ে স্কোরিং অংশ। অবশ্যই পড়বে প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতি, সংসদ, রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, সংশোধনী, সাংবিধানিক সংস্থা। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আলাদা খাতায় লিখে রাখবে। এবার হলো ইকোনমিক্স, কি পড়লে হবে? অর্থনীতিতে ফোকাস করবে। জিডিপি, ইনফ্লেশন, আরবিআই, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, বাজেট, ট্যাক্সেশন, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এগ্রিকালচার, ইকোনমি। তারপরে হলো পশ্চিমবঙ্গের অর্থনীতি ও অবশ্যই পড়বে। নেক্সট পড়বে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। সায়েন্সের ক্ষেত্রে হলো সেল, ডিএনএ, বায়োটেকনোলজি, ডিজিজ, ভ্যাকসিন, হিউম্যান বডি, ইলেকট্রিসিটি, স্যাটেলাইট, তারপরে হলো নিউক্লিয়ার এনার্জি। কেমিস্ট্রির মধ্যে পিএইচ, পলিমার, পেট্রোলিয়াম, ফার্টিলাইজার। এনভায়রনমেন্টের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, রামসার সাইট, কপ সামিট, এসডিজি, এনভায়রনমেন্টাল কনভেনশন। এবার হলো কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে শেষ 12 মাসের। বিশেষ গুরুত্ব দেবে এখানে বাজেট, ইকোনমিক সার্ভে, রিপোর্টস, ইন্ডেক্স, তারপরে ইম্পর্টেন্স দেবে অ্যাপয়েন্টমেন্টস, তারপরে হলো অ্যাওয়ার্ডস, স্পোর্টস, সায়েন্স, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিমস। নেক্সট হলো বাংলা ও ইংরেজি। অনেকেই জিএস পড়ে কিন্তু ভাষার পেপারে নম্বর হারিয়ে ফেলে। প্রতিদিন করবে একটা প্রবন্ধ, একটা প্রিসিস, একটা ট্রান্সলেশন, 10টা গ্রামার কোশ্চেন।
একটা রিপোর্ট, একটা লেটার। বাংলা আর ইংরেজি প্রতিদিন ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় দেবে। এবার আসি ম্যাথস অ্যান্ড রিজনিংয়ে। শুধু এই অধ্যায়গুলো শেষ করো। পার্সেন্টেজ, রেশিও, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, এসআই, সিআই, তারপরে হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, দেন হলো প্রবাবিলিটি, ডিআই, কোডিং, সেলোলিজম, ব্লাড রিলেশন, ডাইরেকশন, এগুলো। এবার আসি 80-20 উইকলি প্ল্যান। সোমবারে কি করবে? ইতিহাস প্লাস বাংলা। মঙ্গলবারে করবে পলিটি প্লাস ইংলিশ। বুধবারে করবে ইকোনমি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট বৃহস্পতিবারে করবে জিওগ্রাফি প্লাস এনভায়রনমেন্ট। শুক্রবারে করবে সায়েন্স প্লাস রিজনিং। শনিবারে করবে রিভিশন ডে, শনিবারটা হবে রিভিশন ডে, আর রবিবার হবে মক টেস্ট ডে। তো এবার ডেইলি স্টাডি প্ল্যান দেখি। যদি তুমি 6 থেকে 7 ঘন্টা পড়ো তাহলে 2 ঘন্টা কোর্স সাবজেক্ট করো, 1 ঘন্টা পলিটি বা ইকোনমি, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা ইংরেজি, 1 ঘন্টা ম্যাথ অ্যান্ড রিজনিং, 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স, 30 মিনিট রিভিশন। মনে রাখবে WBCS মেন্সের সফল হওয়ার মন্ত্র হলো PYQ প্লাস রিভিশন প্লাস মক টেস্ট। আর সব সময় মনে রাখবে সব পড়তে হবে না, বারবার যা আসে সেটাই আগে আয়ত্ত করতে হবে। যদি এই 80-20 রুলের উপর সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ সিরিজ চাও তাহলে কমেন্টে লিখে দাও পার্ট 2 চাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।